মুকুল ছিল, এখন সব আম হয়ে গেছে। ঠিক আছে, কত আম ধরেছে। আমগুলো কিরকম গোল গোল মতো হয়েছে, আমাদের হিমসাগর তো, ওই জন্য আমগুলো গোল গোল হচ্ছে। কি হলো তোর? দেখো অনেক আম ধরেছে। আরে বাস, প্রথম বেরিয়ে বছর। পড়লাম, এক জায়গায় যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবা। রেডি হয়ে গেছি। আকুদের কেউ হবে তো আকুর জেঠু, এটা এটা সুইফট ডিজার গাড়ি না। তেল ভরবে কোথায়? পাম্পে যাবে অতর বন্ধ বললো তো। চলো, তুই এই গেঞ্জিটাই বললে কেন? একটা ভালো গেঞ্জি করতে পারলে না? চলো, জায়গাটা খুব বাজে। এই জায়গাটা এমন করে দিয়েছে না আমাদের, এই গাড়ি ফাড়ি বের করা খুব তারপর প্রবলেম হয়ে ওইখানটা ডাউন যাচ্ছে। রেখে দিয়ে না, হ্যাঁ, এই জায়গাটা কবে যে আগে ভাড়া চল মিষ্টি নিয়ে নি নাকি। মিষ্টি ওইখান থেকেই নেবে। ওখানে মোড়ে মাথায় তো মিষ্টি দোকান আছে, ওখানেই নিয়ে নেবো, এখান থেকে আর কোথায় নেবো। চলো, তো কি ছিল? কালা চশমা কেন বৌদি? বেল পরে নিয়ে চলো, আমাদের ডেস্টিনেশন চলে এসেছি আমরা, প্রায় কাছাকাছি। মিষ্টি দিতে হবে কিন্তু। তাহলে উপরটা দাঁড়াচ্ছি, তুমি কি নিয়ে এসো। চলে এসেছি আমরা। বাবা রে, আমার এই জিনিসটা খুব অস্বস্তি লাগে, কিন্তু কিছু করার নেই। রুটে আজকাল খুব ধরছে পুলিশ টুলিশ, তাই জন্য চলে এলাম আমি আমার পুরনো জায়গায়। আজকে এলাম আমার যে পুরনো ফ্ল্যাটটা ছিল, সেই ফ্ল্যাটটা আমার কাছ থেকে যে কিনেছিল সে আবার বাড়ি করে চলে গেছে। আমি যার কাছ থেকে কিনেছিলাম সে পুনরায় এই ফ্ল্যাটটা আবার ফিরে পেয়েছে, সেই আবার কিনেছে। তো তার নিমন্ত্রণে আজকে যাচ্ছি, তার গৃহপ্রবেশ। আজকে তার সে ফ্ল্যাটে গৃহপ্রবেশ করবে। তো গৃহপ্রবেশ না, ফ্ল্যাট প্রবেশ তার। যাই হোক, সে আবার 21 বছর পর, 21 বছর না, আমি 21 বছর হলো ছেড়ে গেছি। সে আরও 99-এ ও ছেড়ে গেছে। 99 না, তারও আগে ও ছেড়েছে। আমার আগে আরেকজন ভাড়া ছিল ওই ফ্ল্যাটটাতে, তারপরে আমি এসেছি, তারপরে আমি কিনেছি ওটা। তারপরে আমি 6 বছর ছিলাম, 2005-এ আমি এটা ছেড়ে চলে গেছি। আবার 21 বছর পর ও আবার নিজেরটা নিজের ফিরে পাচ্ছে। খুব ভালো লাগছে, ও ফিরে পেয়েছে। যেহেতু এটা ওর শ্বশুরের প্রপার্টি ছিল, শ্বশুরের ফ্ল্যাট ছিল, তা সেটা যে আবার ফিরে পেয়েছে, এর জন্য ও কতটা খুশি সেটা তো ফোনেই বলেছে। ওর থেকেও বেশি খুশি হয়েছি আমি। খুব খুশি হয়েছি যে ও ফেরত নিতে পেরেছে। কেন আমি যখন আমার ফ্ল্যাটটা ছেড়ে চলে আসবো, বিক্রি করবো বলেছিলাম, তখন সবার আগে ওকেই অফারটা দিয়েছিলাম, কিন্তু ওর সেই অবস্থা ছিল না যে ফ্ল্যাটটা নেওয়ার মতন। খুব খারাপ অবস্থা। তখন দাদাও মনে হয় অসুস্থ হয়ে গেছিলো, ফ্ল্যাটটা নেওয়ার মতন অবস্থা ছিল না। নাহলে আমরা প্রথম ওকেই অফার দিয়েছিলাম যে তুমিই নিয়ে নাও ফ্ল্যাটটা, কিন্তু ও নিতে পারেনি তখন। একেই বলে ভগবানের মার, ভগবান ঠিক শুনেছে, তার জন্য ভগবান আবার ওকে ওর জিনিস ফেরত দিয়েছে। খুব ভালো লাগছে যে ওর ফ্ল্যাটটাও আবার
পুনরায় ফিরে পেয়েছে। তার জন্য চলো যাই, দেখাবো তোমাদেরকে যে কেমন ছিল। যদিও এটা হাউজিং ফ্ল্যাট, দেখে বুঝতে পারবে, দাঁড়াও দেখাচ্ছি। এগুলো হচ্ছে হাউজিং ফ্ল্যাট, আমারটা একদম শেষের দিকে। এটা কোম্পানিরই ফ্ল্যাট, এগুলো কোম্পানির ফ্ল্যাট না, হাউজিংয়ের করা ফ্ল্যাট, বাট অনেক রকম কোম্পানি যেমন এমএমসি, ডিএসপি, গ্রাফাইট, তারপরে এবিএল, সবারই লিজ নেওয়া আছে ফ্ল্যাটগুলো নিয়ে, কিন্তু একটা সময়ের পর সবাই বিক্রি করে দিয়ে, মানে কোম্পানি বিক্রি করে দিয়েছে আর কি। যেমন এমএমসি বিক্রি করে দিয়েছে। আমি যে ফ্ল্যাটটা ছিলাম ওটা এমএমসি ফ্ল্যাট ছিল, এমএমসি কারখানাটা বন্ধ হয়ে যাওয়ার পরে ওটা বিক্রি করে দিয়েছে কোম্পানি। তো সবচেয়ে বেশি লাকি ছিলাম আমি, যে আমি যখন এসেছিলাম, আমি আসার 2-3 বছরের মধ্যেই ফ্ল্যাটটা আমার হাজব্যান্ড নামে ট্রান্সফার হয়ে গেছিলো, কিন্তু এখন আর ট্রান্সফার হবে না। এখন আমার হাজব্যান্ডের নামেই আছে ফ্ল্যাটটা, নাম ট্রান্সফারটা আর হবে না। মানে এগুলো সরকারি ফ্ল্যাট, তো নাম ট্রান্সফার আর হবে না। আমি যখন এসেছিলাম তখন হয়েছিল, ওয়ান টাইম হয়েছিল, তখন আমার বরের নামেই আছে। চলো, মিষ্টিও নিয়ে চলে এসেছি, গিফটও কেনা হয়ে গেছে, কালকেই গিফট কিনে নিয়েছি। চল যাই এবারে। কেন বলি আমাদের ছোট থেকে এখানে বড় হওয়া, সেটা হচ্ছে আমার মায়ের বাপের বাড়ি হচ্ছে এই ফ্ল্যাটটা ছিল, এই ফ্ল্যাটটায় আমার মায়ের বাপের বাড়ি ছিল। এখন আমার মামারাও চলে গেছে এখান থেকে। এই ফ্ল্যাটটা, এটা আমার মায়ের বাপের বাড়ি। তাই জন্য আমরা খুব ছোট থেকেই এখানে আসা যাওয়াটা ছিল আমাদের, একদম ছোট থেকে। মানে গরমকাল মানেই আমরা ওই মাঠে খেলতাম, বই খাতা নিয়ে চলে আসতাম। মানে আমাদের কোয়ার্টার থেকে এখানে বই খাতা নিয়েই আসতে হতো, না আমার মামার বাড়ি খুব কড়া শাসন ছিল। মামার বাড়ি মানেই তাই নয়, মামার বাড়ি মানে কিন্তু একটা কড়া শাসন ছিল আমাদের। সন্ধ্যেবেলা হলে দিদিভাই, দাদাভাই এবং আমরা 3 বোন পড়তে বসতে হতো। আমার মামির ভীষণ শাসন ছিল, যার জন্য পড়তেটা বসতে হবে, 9টা বাজলে আমরা নেমে যেতাম খেলতে। তারপরে এতগুলো বছর, তারপরে আবার বিয়ের পর আবার এখানে আসা, আবার 6 বছর থেকে আবার চলে যাওয়া, তারপরে কেটে গেল দীর্ঘ 21টা বছর পার করে ফেললাম। এখানে তারপরে না কেন, আমাদের ফ্ল্যাটের ভেতরে ওইখানে ঢুকিয়ে দাও। কখন? হ্যাঁ হ্যাঁ, ভেতরে এর মধ্যে ঢুকিয়ে দাও। রাস্তার উপর রাখবে কেন? এই সিটটা আমাদের না পরেরটা? এই পরেরটা আমাদের একটু নিজেদের। ভেতরে চেপে রাখো। হ্যাঁ, ওদিকে ঢুকিয়ে দাও। এই বাজে, ওই পুরোদের বাড়িতে জায়গাটা এইটা, খুব বাজে। এইটা পুরোদের বাড়িটা। বাজে বাজে। এই তো এইখানটা ঢুকিয়ে দাও। এই যে চলে এলাম। ইস, ভালো লাগছে, ঘরটা রং করা হলে একটু ভালো হতো। যাই হোক, চলো চলে এসেছি। আমি যখন ছিলাম এখানে তখন এইসব সিস্টেমগুলো হয়েছিল। আমার অ্যাড্রেস ছিল এই যে এখানে, সব অ্যাড্রেসগুলো রয়েছে, এখন দেখা যাচ্ছে না। কে কে দেবুদা নাকি না বাবুদা? কে গো? ও বাবুদা, ভালো আছে বাবুদা? যাবো পরে একটু ঘুরে আসি। ওদের ওই যে ওরা পুজোতে নেমন্তন্ন করেছে আজকে। হ্যাঁ হ্যাঁ, আমারটাতেই ওই যারা ছিল খাটুয়ারা ওরাই এসছে। হ্যাঁ হ্যাঁ, ওরাই এসছে। সেটাই বলছি, গ্রহের ফের রেখেই বলে, দেখো মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমি তো এলাম, বিক্রি তো আমার কাছেই করেছিল, আমি এলাম, তাকে আমি আবার তাকে দিয়ে গেলাম, মানে যাকে আবার ঘুরে তারা এলো। এটাই কপাল, তো আমরা তো চেয়েছিলাম ভালো। আসবো সব ভালো আছে তো? আসবো অবশ্যই আসবো। ভাই আর ভাই স্ত্রী আছে ওরকম। ও আচ্ছা, আছে ওখানে? আচ্ছা ঠিক আছে আসবো। তোমরা বুঝতেই পারিনি, আমি চিনতে পেরেছি। হ্যাঁ, তোমাকেও তো অনেকদিন পরেই দেখলাম। হ্যাঁ, বহুদিন, ঠিক। হ্যাঁ হ্যাঁ, আসবো। এখানে আসলেই সবার সঙ্গে দেখা হলে খুব ভালো লাগে। বাবা, কবির ঘরে এত বড় তালা আজকে, কবি নাই, ফোনও করি। উফ, যে দুঃখে আমি এই ফ্ল্যাট ছেড়ে চলে গেছিলাম, এই 3 তলার উপরে উঠা। উফ,
টবু, এই টবু, টবু, টবু শুনতে পাচ্ছে না, দেখি আবার পরে আসবে। ঠিক আছে, কি জানি ওপরেও থাকতে পারে। বাবা কত ওঠানামা করেছি একটা সময়, আর এখন আর পারি না বাবা। দেখ তোর গলা কোথা থেকে শোনা যাচ্ছে। কোথা থেকে শুনছিস? এই সেই দরজার রংটা চেঞ্জ হয়েছে গো। এই যে আমাদের বাড়ির মালকিন, এই যে মালকিন আমাদের। ওই দেখো কাকিমা বেরিয়েছে। কাকিমা কেমন আছেন? হ্যাঁ, কতদিন পর ঢুকলাম না এই বাড়িটাতে। হ্যাঁ, সেই 2005-এ বেরিয়ে গেছি রে। সত্যি তাই, আমারও কান্না পাচ্ছে। না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে রে। সেই আমরা এই জায়গাটা করেছিলাম, সেটাই রয়ে গেছে এখনো। বাবা কত বয়স হয়ে গেছে গো। হ্যাঁ, সে তো ঠিক কথা, দাদু তো হয়েছেই। সেই সেই যাক, তুমি যে উঠে বসে আছো এটাই। ছেলে মেয়েকে আনবো কি, মেয়ের কাকিমা এলাম। হ্যাঁ হ্যাঁ চলো রওনা দিচ্ছি। ওখানে এত লোকজন যে আর ভিডিও করতে সময় হয়নি, মানে ভিডিও করতে পারিনি। প্রচুর মানুষ এসেছিলো। দেখো ঘরটা এখনও জল জল করছে, ভালো লাগছে দেখতে। সব নেমে এসেছিলো এতক্ষণ সব দাঁড়িয়ে গল্প করলাম। আমার আর ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না, সবার সঙ্গে দাঁড়িয়ে গল্প করতে খুব ভালো লাগছিল। সব আবার আসার নিমন্ত্রণ রইলো আর কি। মনিদি বা ওখানে গিয়ে বলছে সময় একদিন সকাল সকাল চলে আয়, কিন্তু আমি ঠিক আছে আসবো। চলো আজকের মতো এখানেই রাখি নাকি, বেশি বড় করব না ব্লগটা। খুব ভালো লাগলো, প্রসাদ খেয়ে এলাম। আবার গিয়ে সঙ্গে করে ফুচকা বেজে দিল মেয়ে ছেলের জন্য, মিষ্টির প্যাকেট থেকে সব দিয়ে দিয়েছে দেখলাম। আমাকে বললো এইসবে হবে না, একদিন এসে বসে খাওয়া দাওয়া করে যাবে এখানে। আলাম ঠিক আছে। আসবো বলছে, আমার তো হাত পা বাঁধা, বুঝতেই পারছো না। ঠিক আছে চলো, আবার ফ্ল্যাটটা আবার জেগে উঠলো আজ থেকে। বাবুদা বাড়িতে যাওয়া হলো না, কিন্তু বাবুদা পরে খোঁজ করবে বললাম তোমাকে। হ্যাঁ বাবুদা পরে দেখে আসো। আর ইচ্ছে করলো না। ঠিক আছে চলো, না বেশি করে যাবো না, হ্যান ত্যান কত কি বলবে। একটা করো। হ্যাঁ চলো আজকের মতন এখানেই রাখছি। না না আর দরকার নেই, ছেড়ে দাও, আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে অফ করো ওটা।